শুভ বুধবারের দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। ঠান্ডা বাতাস, শীত আছে, শীত তো থাকবেই। সকলে কেমন আছো আমার প্রিয় বন্ধুরা, আমার ছোট্ট সোনা বন্ধুরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরোগ আছো। আজ আমি প্রাচীন ভারতীয় উপমহাদেশের শিল্প চর্চা নিয়ে ইতিহাসের কিছু গল্প করব তোমাদের সাথে। ভালো লাগলে আমাকে জানাবে। ঝলমলে রোদ, আকাশে সূর্যটা মাথার উপর। তাহলে সবাইকে আমি আমন্ত্রণ জানাই আমার গল্প কবিতা পাঠের আসরে। আশা করি এই গল্প তোমাদের ভালো লাগবে। আদিম মানুষ একসময় গুহায় থাকত। পরে এক সময়ে গুহার দেয়ালে ছবি আঁকত তারা। তাতে দেয়ালগুলো দেখতেও সুন্দর হতো। অনেক পরে মানুষ বাড়ি বানাতে শুরু করেছিল। প্রয়োজন মতো কাঠ, পাথর, মাটি, ইট দিয়ে নানা রকম স্থাপত্য বানিয়েছে মানুষ। তার পাশাপাশি বানিয়েছে নানা রকম ভাস্কর্য আর এঁকেছে ছবি। এইসব মিলিয়েই প্রাচীন আমলে শিল্পচর্চা চলত। তার সঙ্গে হরেক রকম কারিগরি শিল্পের প্রচলনও ছিল। প্রাচীন সমাজের স্থাপত্যগুলো মূলত দুরকম কাজের জন্য বানানো হতো। ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য স্থাপত্য বানানোর চল ছিল। ভাস্কর্য ও দেয়ালে আঁকা ছবিগুলিতে ধর্মীয় নানা বিষয় ফুটে উঠত। তাছাড়া ছিল রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনে বানানো স্থাপত্য। বিরাট ইমারত বানানো হতো শাসকের ক্ষমতা বোঝানোর জন্য। বাড়ি, প্রাসাদ প্রভৃতি স্থাপত্য ছিল ব্যক্তিগত ব্যবহারের জন্য। ধর্মীয় কারণে বানানো স্থাপত্যগুলি সব মানুষ ব্যবহার করতে পারতেন। অনেক ব্যবসায়ীরাও স্থাপত্যের জন্য অর্থদান করতেন। কখনো আবার সাধারণ মানুষ স্তূপ বা মন্দির বানানোর সাহায্য করতেন। আজ আমি এখানেই বিরাম দিলাম। কেমন লাগলো আমাকে জানাবে। বাতাসের জোরে